ধীরে ধীরে বদলে যাচ্ছে চীনের কানসু প্রদেশের থিয়ানশুই শহরের অর্থনীতির চালচিত্র। আর এই পরিবর্তনটা এনে দিচ্ছে একটি বিশেষ খাবার, যার নাম মালাতাং। গরম গরম স্যুপের সঙ্গে পরিবেশন করা মশলাদার খাবারটির স্বাদ নিতে সমগ্র চীন থেকেই মানুষজন ছুটে আসছেন থিয়ানশুইয়ে। আর এই মালাতাংয়ের স্বাদটা নির্ভর করছে বিশেষভাবে তৈরি মরিচের মশলার উপর। থিয়ানশুই থেকে 1 ঘন্টার দূরত্বে কানকু কাউন্টিতে গেলে দেখা যাবে বিশেষ জাতের কিছু মরিচ। শিঙের মতো দেখতে মরিচগুলোর রং বেশ উজ্জ্বল, এর গ্রানটাও আলাদা, এমনকি এটাকে প্রক্রিয়াজাত করা হয় ভিন্নভাবে। মরিচের আসল গন্ধটা পুরোপুরি অক্ষত রাখতে আমরা পাথর দিয়ে এটাকে গুঁড়ো করি। তবে মরিচের এক একটি অংশ প্রক্রিয়াজাত করতে এক একটি মিল ব্যবহার করা হয়। একটি মিল মরিচের বীজ প্রক্রিয়াজাত করে, আরেকটি তৈরি করে মিহি পাউডার, আবার আরেকটি মিল দ্রুত মরিচের গুঁড়ো তৈরি করে। কানকুর মরিচের কারখানাগুলো কখনোই থেমে থাকে না, সারাক্ষণই চলছে মরিচের নানা ধরনের মশলা তৈরির কাজ। আমাদের আগে দিনে 3000টি অর্ডার থাকত, এখন পাই 15,000 অর্ডার। শুধু লম্বা আকৃতির মরিচ নয়, কানকু কাউন্টির অর্থনীতির হাল ধরে আছে গোলমরিচও। এখানকার প্রায় 1 লাখ কৃষকের জীবিকার সংস্থান করছে মশলাটি। থিয়ানশুই প্রাচীন একটি শহর, এর 3000 বছর আগের লিখিত ইতিহাস পাওয়া যায়। তাতে দেখা গেছে এ শহরের সকালের নাস্তার ঐতিহ্যটি প্রায় 2000 বছরের পুরনো। এখানকার সকালের নাস্তা পরিবেশনের জন্য যে রেস্তোরাঁগুলো রয়েছে, সেখানে গেলেই সবার আগে নাকে আসবে স্টার্চের তৈরি মশলাদার কিছু খাবারের গ্রান। বাকহুইটের স্টার্চ থেকে এখানে তৈরি হয় কুয়া কুয়া নামের একটি জনপ্রিয় খাবার। আবার আলু দিয়ে বানানো হয় রানরান নামের আরেকটি নামকরা খাবার। তবে গোটা উত্তর পশ্চিম চীনে বেশি জনপ্রিয় ঠান্ডা এক ধরনের সিল্কি নুডলস, যা সকালের নাস্তায় এনে দেয় সতেজতা। শুধু ঐতিহ্যবাহী খাবারের টানেই নয়, থিয়ানশুইয়ে পুরনো রেসিপির সঙ্গে উপভোগ করা যাবে প্রাচীন সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।